আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য। কেভা আবিষ্কার চ্যানেল এ স্বাগত জানাই আপনাকে। কোনো নারী জোড়া কলা খেলে নাকি যমজ সন্তানের মাহন তিনি, এমনই একটি কথা প্রচলিত রয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। বিষয়টি সত্যি না পুরোটাই কুসংস্কার? বোঝা যাবে বিজ্ঞানের কথা শুনলেই। বিজ্ঞান বলছে কলা খাওয়ার সঙ্গে আদৌ যমজ সন্তান হওয়ার কোনো সম্পর্ক নেই। বিষয়টি একেবারেই গুজব, কুসংস্কার ছাড়া কিছুই নয়। তাহলে বন্ধুরা, এখন জানব যমজ সন্তান কিভাবে হয়। যমজ সাধারণত দুই প্রকার, বিজ্ঞানের ভাষায় আইডেন্টিক্যাল ও নন আইডেন্টিক্যাল। সাধারণত আইডেন্টিক্যাল যমজ সন্তান একই জাইগোট থেকে জন্ম নেয়, আর নন আইডেন্টিক্যাল যমজের জন্ম হয় আলাদা জাইগোট থেকে। এখন তাহলে জানতে হবে জাইগোট কি। সহজ করে বললে, পুরুষের শুক্রাণু যখন স্ত্রীর ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন দুটি কোষ এক হয়ে তৈরি করে একটি এক একেই জাইগোট বলা হয়। অর্থাৎ প্রাণের সূচনা যে কোষ থেকে হয় তাকেই জাইগোট বলে। এই জাইগোটটি এরপর বারবার বিভাজিত হয়ে এক ধরনের কোষগুচ্ছ তৈরি করে, যা ক্রমশ আরও বিভাজিত হয়ে তৈরি করে ভ্রূণ। এই ভ্রূণ থেকেই জন্ম হয় শিশুর। এখন তাহলে যমজ সন্তানের ক্ষেত্রে কি ঘটে জানতে হবে। সাধারণত একই জাইগোট থেকে একটি শিশুরই জন্ম হয়, কিন্তু কিছু ক্ষেত্রে একটি জাইগোট বিভাজিত হয়ে জরায়ুর অন্য কোনো স্থানে গিয়ে বসে যেতে পারে। তখনই দুই আলাদা অংশ থেকে দুটি আলাদা ভ্রূণ তৈরি হয়। এভাবে আইডেন্টিক্যাল যমজ তৈরি হয়, কারণ এদের মূল জাইগোট একটি, অর্থাৎ কোনো জিনগত উপাদানে কোনো ভেদ নেই। সাধারণভাবে এক্ষেত্রে হুবহু একই রকম দেখতে এক জোড়া সন্তানের জন্ম হয়। নন আইডেন্টিক্যাল যমজ অন্যভাবেও হতে পারে। সাধারণত প্রতি মাসে মাত্র একটি ডিম্বাণু ডিম্বাশয় থেকে ডিম্বনালীতে আসে, কিন্তু কখনো কখনো মাসে দুটি ডিম্বনালীতে দুটি আলাদা ডিম্বাণু হাজির হয়। এই দুটি ডিম্বাণু একই সঙ্গে নিষিক্ত হলেও যমজ সন্তানের জন্ম হয়। কিন্তু যেহেতু এরা আলাদা কোষ, তাই এরা একই জাইগোট থেকে তৈরি নয়, পুরোপুরি এক নয় এদের জিনগত উপাদানও। এভাবেই পৃথিবীর আলো দেখে নন আইডেন্টিক্যাল যমজেরা। তবে কলা খুবই পুষ্টিকর একটি খাবার। কোনো অ্যালার্জি না থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে হবু মায়েদের কলা খাওয়ানো যেতেই পারে। কিন্তু জোড়া কলা খাওয়ার সঙ্গে যমজ সন্তানের কোনো যোগ নেই। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন, এরকম নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।